পতিতালয়টা কোন দিকে? কি কি বললেন আপনি? আপনি কোথায় যেতে চাইলেন? পতিতালয়। আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন এসব? আজকেই আমার সেখানে যেতে হবে। আপনি জানেন আপনি যে জায়গার কথা বলছেন ওখানে গেলে কি হইতে পারে আপনি বুঝেন? আমি সবকিছুই বুঝি আর সবকিছুই জানি, আর সবকিছু জেনে বুঝেই আমি সেখানে যেতে চাইতেছি। এছাড়া তো আমার কাছে আর কোনো ওয়ে নাই। এমন কি হয়েছে যার জন্য আপনি ওখানে যেতে চাচ্ছেন? আমার বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। ডাক্তার বলছে যে আজকে রাতের মধ্যে যদি ওষুধ না দিতে পারি তাহলে হয়তো আমার বাবাকে আর বাঁচাতে পারবো না। ওষুধের দাম 5,000 টাকা। আজকে 3 দিন যাবত আমি অনেকের কাছে গেছি এই 5,000 টাকার জন্য, কিন্তু কারো কাছে আমি 5টা টাকাও পাইনি। আসলে গরিব মানুষকে না কেউ সাহায্য করতে চায় না। আমরা যারা গরিব আছি তাতে বাঁচতে হইলে নিজেদেরকে বিক্রি করে বাঁচতে হয়। আর এর জন্যই আমি ওই জায়গায় যাইতে চেতেছি। কি হয়েছে এখানে? আপুটা কান্না করতেছে কেন? উনি ওই জায়গায় যেতে চাচ্ছে। ভাই কি বলতেছেন? আপনি তো জানেন ওই জায়গার অবস্থা, আর আমি যা দেখলাম যে এখন অনেক দালাল ঘোরাঘুরি করতেছে ওইখানে। যদি আপু যায়, আপনি তো অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন যে আপুটা কত বড় বিপদে পড়ে যাবো। বিপদ বিপদ তো বহু আগেই আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। আমি নিজের চোখের সামনে আমার বাবাকে মরতে দেখতেছি। আমি একজন মেয়ে হয়ে কিভাবে পারবো আমার চোখের সামনে আমার বাবাকে মরতে দেখতে? হ্যাঁ, কোনো সন্তানই না তার নিজের চোখে তার বাবার মৃত্যু দেখতে পারবে না। প্লিজ আপনি এভাবে কান্নাকাটি করবেন না। রিল্যাক্স, একটু শান্ত হন। দেখুন আমরা কেউ তো অমর না, তার মানে এই না যে আপনি এইভাবে একটা জিনিসের সমাধান খুঁজবেন। আপনি যেটা ভাবতেছেন এটা কোনো কিছু সমাধান হইতে পারে না। সমাধান না সেটা আমি জানি, কিন্তু অন্তত ওই জায়গায় গেলে ওরা আমাকে কিছু টাকা দিবে, যে টাকা দিয়ে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো। বাহ, একদম ভালো জায়গায় আইছেন। চলেন আপনার আমি লয়ে যেতেছি। কামও করলেন, টাকাও পাইলেন। আপনি আপনি তো আপনি তো আমাকে বলছিলেন যদি আমি আপনার সাথে তাহলে অনেক বেশি টাকা দিবেন। একদম ঠিক চিনছেন। চলেন, আর দেরি করে লাভ নাই। এরকম সুবর্ণ সুযোগ আচ্ছা করে লাভ নাই। চলেন চলেন। এই দাঁড়ান, এই মেয়েটা কোথাও যাবে না। কেন যাবো না কেন? আর আপনি কে? আর অভিভাবক না প্রেমিক? আমি একজন মানুষ। ও বুঝছি, রাইতে বেলা সুযোগ লাভ ধান্দা। হ্যাঁ, আমি কোনো কিছু সুযোগ খুঁজতেছি না। আমি একজন মানুষ, আর মানুষ হয়ে আরেকজন মানুষের পতন দেখে আমি চুপ থাকতে পারি না। আরে রাহেন, এই জায়গায় হিরোগিরি দেওয়া লাভ নাই। অন্য জায়গায় যা হিরোগিরি দেন। এই মাইয়া নিজে যাইতেছে আমার লগে। প্লিজ আপনারা চুপ করুন। আপনারা এভাবে একে অপরের সাথে তর্ক করবেন না। আমি তো নিজেই সেখানে যেতে যাচ্ছি, তাই না? আমাকে তো কেউ জোর করতেছে না, আর আমার ওখানে যেতেই হবে। দেখেন বোন, আপনি এখন স্ট্রেসে আছেন। এই অবস্থায় যদি আপনি কোনো ডিসিশন নেন, অবশ্যই আপনি ডিসিশনটা ভুল হবে। আপনি ঠান্ডা মাথায় বসে তারপরে ডিসিশন নিতে হবে। যাই হোক, আপনি বলেন তো আসলে আপনার বাবার কি হয়েছে?